আমাদের কেউ দুষ্টুমি করলে আমিও দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে প্রবলেম সলভ করি, চেষ্টা করি অন্তত। নাম না করে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে প্রবলেম সলভ করার মন্তব্য করলেন মমতা ব্যানার্জি। কিন্তু তিনি কাকে কটাক্ষ করে এই মন্তব্য করেছেন সেটা অবশ্য স্পষ্ট করেননি। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই ব্যবসায়িক সম্মেলনে রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার কি কি উন্নয়নমূলক কাজ করেছে, সরকারি কর্মীদের কি কি সুবিধে দিয়েছে, সবটাই উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। রাজ্যে বন্ধের সংস্কৃতি বন্ধ করতে রাজ্য সরকার ঠিক কী ব্যবস্থা নিয়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের কেউ দুষ্টুমি করলে আমিও দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে প্রবলেম সলভ করি। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন শোনাই। আমি মিস্টার ভান্ডারীকে থ্যাঙ্কস দিচ্ছি এই কারণে, অ্যান্টেড অর্গানাইজেশনকে। আপনারা বলেছেন বন্ধকে আমি বন্ধ করে দিয়েছি। এই আমাদের সুশীল পোদ্দার প্রেসিডেন্ট আছে আর ভান্ডারী বললেন, তাই বললাম যে বন্ধ কো বন্ধ কর দিয়া। মনে রাখবেন আমরা আসার আগে 75 লাখ ম্যান্ডেজ লস্ট হতো, এখন একদিনও ম্যান্ডেজ লস্ট হয়নি। এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই, চেষ্টা করি অন্তত। যুবভারতীতে ফুটবল তারকা লিও মেসিকে দেখাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে গিয়েছে তারপর তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। মেসির পাশে প্রচুর ভিড় থাকায় টিকিট কেটে আসা দর্শকদের বেশিরভাগই তাকে দেখতে পাননি বলে অভিযোগ। মেসিকে ঘিরে যে ভিড় ছিল সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাসকেও দেখা যায়। নবান্ন সূত্রে খবর, অরূপ বিশ্বাসকে সোমবার বকাবকি করেছেন মমতা ব্যানার্জি। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবার সাক্ষাৎ হয় অরূপ বিশ্বাসের। দ্বিতীয়বার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর নিয়ে রিভিউ বৈঠক। আর সেই বৈঠকে ভিভিআইপি কালচার বন্ধ করার কথা তোলেন তিনি। এমনকি সূত্রের খবর, আলাদা করে অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক পুলিশ ব্যক্তিত্ব, কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন এমএলএ এমপিদের মধ্যে রীতিমতো অরূপ বিশ্বাস ও রাজ্য পুলিশের ডিজির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। শুধু তাই নয়, অরূপ বিশ্বাসকে প্রায় দায়িত্ব ছাড়ার কথাও বলা হয় বলে সূত্রের খবর। এরপরই নাকি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন অরূপ। যুব ভারতের বিশৃঙ্খলার জন্য মেসি এবং ক্রীড়াপ্রেমীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন মমতা ব্যানার্জি। তিনি টুইট করে দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, সল্টলেক স্টেডিয়ামে চূড়ান্ত অব্যবস্থা দেখা গিয়েছে, আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। প্রিয় ফুটবলার মেসির এক ঝলক দেখার আশায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং সমর্থকের সঙ্গে আমিও স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এই অনভিপ্রেত ঘটনার জন্য মেসি সহ সকল ক্রীড়াপ্রেমী ও তার অনুরাগীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা চাইছি। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলছেন, চলতি বছর কুম্ভ মেলায় যখন বহু মানুষের মৃত্যু হয় তখন তো কেউ প্রশ্নের মুখে দাঁড় করায়নি প্রধানমন্ত্রী বা যোগী আদিত্যনাথকে। গত 15ই ফেব্রুয়ারি দিল্লি স্টেশনে পদপৃষ্ঠের ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে, সেই নিয়ে কোনো প্রশ্ন উঠেছে? এই ঘটনায় কোনো বিজেপি নেতাকে একটি প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে? কোনো তদন্ত হয়নি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি, এমনকি ক্ষমাও চাওয়া হয়নি। যুবভারতের বিশৃঙ্খলার 1 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী সাধারণ জনগণের কাছে ক্ষমা চান। ঝোঁকে সেই যার মধ্যে জান আছে, চুপ থাকাটা মৃতের সমান। পুলিশ অফিসার থেকে শুরু করে মন্ত্রী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশ থেকে কালো টাকা কি দেশে ফিরেছে? 10 বছর হয়ে গেল। দেশের প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন, ওনাকে গিয়ে প্রশ্ন করুন। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, আসুন শোনাই। मेरा सरकार के राज में कुंभ में इतना लोग मारे गए, दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए, आप लोग जाके सवाल करते हैं उनसे? क्या योगी आदित्यनाथ से सवाल किया? आप सुकांतो मजूमदार से सवाल किए? न्यू दिल्ली रेलवे स्टेशन में जब स्टैम्पीड में इतने लोग मारे गए थे, आप लोग जाके बीजेपी का कोई भी नेता से, मंत्री से सवाल पूछते हैं? मुख्य बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। भाई झुकता वही है जिसमें जान है, अकड़ तो मुर्दों की पहचान है। हम झुके हैं जनता के सामने। जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है, उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। आप कौन सा हक से हम लोग को पूछता है कि सुकांतो मजूमदार ने ये कहा है, बीजेपी के ये नेता ने? भाई उनसे पूछिए ना। गवर्नर ने भी बोला। भाई काला धन वापस आया क्या?
10 साल हो गया। इसी देश का प्रधानमंत्री ने बोला था ना 50 दिन में नहीं हुआ तो जिस चौराहे में ले जाके जो सजा देंगे मंजूर है। 5000 दिन हो गया, आपका कोई हिम्मत है सवाल पूछने का? जाके पूछिए उनसे। भाई आप पूछिए, कोई तो मना नहीं कर रहे। कुंभ में कितना लोग मारे गए जरा पूछिए। एक माफी भी मांगा, इंक्वायरी कमीशन छोड़ दीजिए, अरेस्ट छोड़ दीजिए, सब छोड़ दीजिए। देश के सामने आके एक माफी तक नहीं मांगा। वो लोग हमसे सवाल पूछेंगे। इसीलिए बीजेपी हारती है और इसलिए तृणमूल उनको हराती है। আমাদের কেউ দুষ্টুমি করলে আমিও দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে প্রবলেম সলভ করি, চেষ্টা করি অন্তত। নাম না করে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে প্রবলেম সলভ করার কথা বললেন মমতা ব্যানার্জি, কিন্তু তিনি কাকে বললেন এই কথাটা সেটা কিন্তু স্পষ্ট করেননি। তবে বুধবার যেটা জানা যাচ্ছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই ব্যবসায়িক সম্মেলনে রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, সরকারি কর্মীদের কী কী সুবিধে দিয়েছে, সবটাই উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। রাজ্যে বন্ধের সংস্কৃতি বন্ধ করতে রাজ্য সরকার ঠিক কী ব্যবস্থা নিয়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের কেউ দুষ্টুমি করলে আমিও দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে প্রবলেম সলভ করি। কি বলেছেন মুখ্যমন্ত্রী আসুন আপনাদের শোনাই। তবে এটা তিনি স্পষ্ট করেননি যে কার উদ্দেশ্যে কি বলেছেন, শুনুন। আমি মিস্টার ভান্ডারিকে থ্যাঙ্কস দিচ্ছি এই কারণে, অ্যান্টেড অর্গানাইজেশনকে। আপনারা বলেছেন বন্ধকে আমি বন্ধ করে দিয়েছি। এই আমাদের সুশীল পোদ্দার প্রেসিডেন্ট আছে আর ভান্ডারি বললেন, তাই বললাম যে বন্ধকে বন্ধ কর দিয়া। মনে রাখবেন আমরা আসার আগে 75 লাখ ম্যান্ডেজ লস্ট হতো, এখন একদিনও ম্যান্ডেজ লস্ট হয়নি। এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই, চেষ্টা করি অন্তত। অন্যদিকে যুব ভারতীতে ফুটবল তারকা মেসিরকে দেখাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে গিয়েছে তারপর তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। মেসির পাশে প্রচুর ভিড় থাকায় টিকিট কেটে আসা দর্শকদের বেশিরভাগই তাকে দেখতে পায়নি বলে অভিযোগ। মেসিকে ঘিরে যে ভিড় ছিল সেখানেও মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখা যায়। নবান্ন সূত্রে খবর, অরূপ বিশ্বাসকে সোমবার বকাবকি করেছেন মমতা ব্যানার্জি। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবার সাক্ষাৎও হয়েছে অরূপ বিশ্বাসের। দ্বিতীয়বার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর নিয়ে রিভিউ বৈঠকে। সেই বৈঠকে ভিভিআইপি কালচার বন্ধ করার কথা তোলেন তিনি। এমনকি সূত্রের খবর, আলাদা করে অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক পুলিশ ব্যক্তিত্ব, কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন এমএলএ এমপিদের মাঝে রীতিমতো অরূপ বিশ্বাস ও রাজ্য পুলিশের ডিজির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। এই বিষয়ে কি বলেছেন অভিষেক ব্যানার্জি আসুন আরেকবার শোনাই আপনাদের সেটা। सरकार के राज में कुंभ में इतना लोग मारे गए, दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए, आप लोग जाके सवाल करते हैं उनसे क्या? योगी आदित्यनाथ से सवाल किया आप? सुकांतो मजूमदार से सवाल किए? न्यू दिल्ली रेलवे स्टेशन में जब स्टैम्पीड में इतने लोग मारे गए थे, आप लोग जाके बीजेपी का कोई भी नेता से, मंत्री से सवाल पूछते हैं? मुख्य बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। भाई झुकता वही है जिसमें जान है। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।